কেনে উত্থানের পরে এই এলাকাগুলো কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এখানে প্রত্যক্ষভাবে বোম জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি অনন্য জাতি গোষ্ঠী বলতে গেলে মোটামুটি বান্দরবান পার্বত্য জেলার জন্য এটা একটা বুঝা বা মানে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছিলাম। এখানে শুধু বোম জাতি গোষ্ঠী নয়, যে আরও যে অন্য 10টি জনগোষ্ঠী আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। শুধু তাই নয়, এখানে ব্যবসা বাণিজ্য পর্যটন খাতে যে ক্ষতি হয়েছে, পাশাপাশি এখানে কি বলবো আমরা, পর্যটন খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার হোটেল রেস্টুরেন্ট গাড়ি প্রত্যেকটা মানে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছিলাম। তো সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কিছু ঘটনার পরেও ওনারা কিন্তু এই আপামর জনগোষ্ঠী, এখানে শুধু বোম নয়, যে উপজাতি বা আদিবাসীদের প্রতি তাদের দরদ বা তাদের দয়া কখনো কমতি ওনারা দেখান নাই। বিশেষ করে হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে কেএনএ জন্যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখান থেকে দেশান্তর হয়ে প্রতিবেশী রাষ্ট্রে মিজোরামে আশ্রয় নিয়েছিল। তথাপি আমরা চেষ্টা করে যাচ্ছি, ইতিমধ্যে আমরা 1000-এরও বেশি প্রত্যাবাসন আমরা পেয়েছি। তারা আসার পরেই বিভিন্ন জোন থেকে, বিশেষ করে বান্দরবান রিজন থেকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন এ পর্যন্ত। আর আমরা রিজন কমান্ডারকে বলতে চাই, আমাদের এই প্রত্যাবর্তনের জন্যে আমাদের বোম সোশ্যাল কাউন্সিল, সাথে ইয়াং বোম অ্যাসোসিয়েশন, বোম স্টুডেন্ট এবং বোম উইমেন অ্যাসোসিয়েশন আমরা এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ইতিপূর্বে অনেকগুলো লিস্টও তৈরি করেছি। আসলে এই মৌসুমটা জুম চাষের মৌসুম। যারা এখান থেকে চলে গেছেন তারা ওখানেও জুম চাষ করে যেহেতু জীবনযাপন করছে, তো তারা জুম চাষ আর তাদের ধান লাগানো হয়ে গেছে বিধায় তারা আসতে পারে নাই। হারভেস্টিংয়ের পরে সেপ্টেম্বর শেষের দিকে যখন ধানগুলো তোলা হবে, অক্টোবর থেকে আমরা আরও আশা করছি যে মোটামুটি এই এলাকায়, বিশেষ করে তামলাওপাড়া, শিলাউপিপাড়া, ঠিংদলতেপাড়া, এই কাছাকাছি ওই গ্রাম থেকে লোকজন চলে আসবে, যে ওই ঘটনার জন্য যাতে করে কোনো একটা সিঙ্গেল বোম ভয়ে যাতে করে কোনো প্রতিবেশী রাস্তায় না যায়। তো ওই মেসেজটা স্যার আমি সেদিনই সঙ্গে সঙ্গে আমি আমাদের গ্রুপ ছিল, গ্রুপে লিখে প্রত্যেকটা জায়গা আমি পৌঁছে দিয়েছি। সুতরাং আমি আজকে আপনাদের সম্মুখে একটু ফেরে আরও খুশি হয়েছি এই সুন্দর সময়ের মধ্যে, যেটা সুযোগ নিতে চাই। বিশেষ করে বোম যারা আছেন, আপনাদের আর কোনো ভয়ের কারণ নাই। যদি কোনো সময় কোনো কারণে কোনো কিছু বলতে লাগে, এখানে মানে আপনাদের পাশাপাশি ক্যাম্প আছে, ক্যাম্পে যাইতে যদি ভয়ও হয়, মানে সংকোচ হয়, আমি বলছি বোম সোশ্যাল কাউন্সিল প্রত্যেকটা নাম্বার ইতিমধ্যে দেওয়া আছে। কিছুক্ষণ পরেও আমাদের সামনে উপবিষ্ট বোম সোশ্যাল কাউন্সিলের জেনারেল সেক্রেটারি লালিয়ান সোম আর আমাদের কোষাধ্যক্ষ বা অর্থমন্ত্রী আর কি, এক কথায় লালরাপুই, উনি বসে আছেন। আর আমি আমার মিসেসকেও এনেছি, উনি আমার মিসেস।